لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون জান্নাতের শরাবের আলোচনা আছে যেগুলো মিক্স দিয়ে তার মুখ বন্ধ করা থাকবে আল মিস্ক। তো আল মিস্কের বিস্তারিত আলোচনা আছে। মিস্ক হলো যেটা বাংলায় আমরা বলি মেশক আর উর্দুতে কস্তুরি বলে। একটা হলো ন্যাচারাল মিস্ক যে ইংলিশে মাস্ক বলে, আর আরেকটা হলো কৃত্রিম মাস্ক। তো ন্যাচারাল মিস্কের যেমন ব্যবহার আরব জাতির মধ্যে ছিল, কৃত্রিম মাস্কের ব্যবহারও ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহরাম পরার আগে আমরা মিস্ক ব্যবহার করেছি, নিজের কপালে এতভাবে লেপটে দিয়েছি, মেখে দিয়েছি। ইহরাম পরা অবস্থায় তাওয়াফের মধ্যে বা হজ উমরার সফরে শরীর চেহারা থেকে টপ টপ করে সাদা সাদা ফোঁটা ফোঁটা পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, দেখেও কিছু বলেননি। বিষয়টা হলো ইহরাম পরার পরে কোনো সুগন্ধি ব্যবহার করা যায় না, কিন্তু ইহরামের আগে ব্যবহার করা সুগন্ধি গায়ে থাকলে অসুবিধা নেই। তো ওই সুগন্ধির মধ্যে মিস্কের কথা আছে। আর মিস্কের ব্যাপারে বলেছেন ওয়াবিদুল মিস্ক, মিস্কের মানে শুভ্রতা। ন্যাচারাল যে মিস্ক এটা তো কালো, যেটা হরিণের মৃগনাভি থেকে হয় সেটা তো কালো, এখানে বলা হচ্ছে সাদা মিস্ক। তো আসলে মিস্কের অনেকগুলো ধরন আমরা যেগুলো জানি, আমরা যেগুলো পাই, হোয়াইট মাস্ক আছে, বডি মাস্ক আছে, একটা হলো ক্রিমের মতোই একদম শরীরে মাখা যায়, সম্ভবত এই ধরনেরই কিছু ছিল। কোরআনে পাকে আছে রাইহানের কথা আছে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, কাফুরের কথা আছে। কাফুর বলতে আমরা যেটা বুঝি কর্পূর, এই কর্পূরও এক জিনিস, কিন্তু কাফুর বলে সেখানে এটা একটা সুগন্ধির কথা আলোচনা। সুগন্ধি আসলে একটা ফিতরি জিনিস, ন্যাচারাল জিনিস। এটার প্রতি মানুষের দুর্বলতা, এর প্রতি মানুষের আকর্ষণ ন্যাচারাল, আর দুর্গন্ধের প্রতি মানুষের ঘৃণা এটাও ন্যাচারাল। ফেরেশতা সুগন্ধিকে পছন্দ করে, যেখানে সুগন্ধি থাকে সেখানে ফেরেশতা যায়, সুগন্ধিযুক্ত ফুলের বাগানে ফেরেশতা যায়, আবার যেখানে দুর্গন্ধ হয় সেখান থেকে ফেরেশতা দূরে থাকে। কোনো জায়গায় দুর্গন্ধ হলে সেখান থেকে যেমন দূরে থাকে, কোনো ব্যক্তির সাথে যদি তার গায়ে বা তার মুখে দুর্গন্ধ থাকে তার থেকেও ফেরেশতা দূরে থাকে। আরবের প্রচলন, ইসলামের আগেও এই প্রচলন ছিল। ইসলাম এসে, ইসলাম তো একটা পরিপূর্ণ এবং সবচেয়ে সমৃদ্ধ ধর্ম। অতীতের যত ধর্ম ছিল, সত্য ধর্মগুলোর মধ্যেও সবচেয়ে সমৃদ্ধ হলো ইসলাম। পবিত্রতা হলো সবার আগে, ইমানের পরে হলো পবিত্রতা। ইমান হলো আত্মার পবিত্রতা, ভেতরের পবিত্রতা, বিশ্বাসের পবিত্রতা। তারপরে হলো দৈহিক পবিত্রতা। এই দৈহিক পবিত্রতার সাথে সুগন্ধির একটা গভীর এবং নিবিড় সম্পর্ক রয়েছে। দৈহিক পবিত্রতা আমরা পানি দিয়ে শরীর পরিষ্কার পবিত্র করলাম, পরিষ্কার করলাম, শরীর পরিষ্কার হয়ে গেছে, ওযু করলাম, গোসল করলাম সুন্নত তরিকায়। কোনো সুগন্ধি ব্যবহার করার তৌফিক হয় তাহলে ভালো, যদি সুগন্ধি ব্যবহার করার তৌফিক না হয়, পানি দিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছি তাহলে আমার শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে না, এটাই একটা পবিত্রতা, পরিচ্ছন্নতা, এটাই হলো একটা সুগন্ধি। পানি দিয়ে সে নিজেকে পরিচ্ছন্ন রাখবে, দুর্গন্ধ মুক্ত থাকবে, এটাই হলো সুগন্ধি। এরপরে হলো সুগন্ধির বিষয়, তৌফিক অনুযায়ী সুগন্ধি ব্যবহার করবে। সুগন্ধি যার যতটুকু পরিমাণ ব্যবহার করার তৌফিক হবে সে সেই ধরনের ব্যবহার করবে। সুগন্ধির অনেক রকম ফের আছে, এই নিয়ে পরে আলোচনা করছি।